বলতে চাই, আমরা আজকে মানববন্ধনে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছাত্র রয়েছে, এরা এখানে মানববন্ধনে এসেছে, এরা থাকবে পড়ার টেবিলে, তারা কিন্তু এখানে এসেছে তাদের অধিকার আদায়। অতীতেও আমরা দেখেছি অধিকার আদায়ের জন্য ছাত্ররা মাঠে নামতে হয়েছে, আজও আমাদেরকে অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হয়েছে, শিক্ষা ব্যবস্থা পড়ার টেবিলে বসার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, এইসব হকারি ব্যবস্থা বাদ দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে বসার তৌফিক দিন। এটা হচ্ছে আমাদের কথা। শেষ, সমাপ্ত। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, ডাকসুর সদ্য সাবেক সমাজসেবা সম্পাদক ছাত্রীদ আক্তার হোসেন। ছাত্রীদ আক্তার হোসেন এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন। বাস চলছে, ট্রেন চলছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সভা, সেমিনার, সিম্পোজিয়াম সব চলছে, এমনকি বন্ধ নেই প্রহসনের নির্বাচন। কোর্ট খোলা, কাছারি খোলা, ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার, শপিং মল সবকিছুই খোলা, অথচ বন্ধ রয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ রয়েছে এই কথা কিন্তু আমরা ঢালাওভাবে বলতে পারি না। কেন পারি না? কারণ আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি তাহলে অবশ্যই কওমি মাদ্রাসাগুলোকেও শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন বলে ভাবতে হবে। সেই কওমি প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকদিন ধরেই সচল আছে। শুধু কি তাই? বাংলাদেশের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলো সচল আছে, হলগুলো খোলা আছে, তারা পরীক্ষায় বসছে। কিছুক্ষণ আগে এক ভাই বক্তব্য দিয়েছেন তাদের পরীক্ষা চলছে। তাহলে ঢালাওভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এই বক্তব্য সঠিক নয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে কোনগুলো? সেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে যেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সরকারের অন্তরে ভয় রয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে কন্ট্রোলে রাখবার জন্য সরকার সারাটা জীবন চেষ্টা করে যায়। আমরা বলতে চাই অনেক সিদ্ধান্তই তো রাজনৈতিক ব্যক্তিগত মানসিকতা নিয়ে বলেন, কিন্তু শিক্ষার্থীদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এমন সময়ে রাজনৈতিক বুদ্ধিগত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করতে হবে। অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, হলগুলো খুলে দিতে হবে। মনে রাখতে হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা বারবার রাজনীতি এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল করবার কথা বলেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে 13 মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে। কিন্তু গতকাল শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরে আমাদের ভিসি মহোদয় যে বক্তব্য দিয়েছেন তা আমাদেরকে চূড়ান্তভাবে হতাশ করেছে।